এটা হলো মসজিদ মসজিদ মাদ্রাসা বসন্তপুর দক্ষিণ পূর্বপাড়া। এ হলো যাই আপনার বসন্তপুর আশ্রমে পড়ে, এই যে উত্তর দিকে যাইতে, আর এটা হলো যাই নানকরা দক্ষিণ দিকে যাইতে পড়ে। বসন্তপুর দক্ষিণ পূর্বপাড়া মসজিদ, দক্ষিণ পূর্বপাড়া মসজিদ মজুমদার বাড়ির সামনে। এই মসজিদে মানুষ কোনো মুসল্লি হয় না, এবং কি মাদ্রাসা বন্ধ করে দিছে আওয়ামী লীগের ফলাফাইন, বিএমপির ফলাফাইনে। আমার বাড়ির ডাক্তার ফোলারা আর সমাদ মিয়ার ফোলারা মিলকে, একজন হচ্ছে মমিন মিয়া আর একজন হচ্ছে বসু। এরা মসজিদে মানুষের হক এবাদত করতে দেয় না, ভালো ইমাম নাই, মুসল্লির এদের কারণে মুসল্লি আসে না, আর মসজিদে কোনো হকের ব্যাপারে কোনো কথা কইতে দেয় না। এই হলো মসজিদ। এই মসজিদ আমি আজ থেকে 18 বছর আগে কুয়েতি সংসদ থেকে মিশন চেয়ারম্যানকে দিয়া এটা বিল পাস করাইছিলাম। প্রায় আপনার 5 থেকে 6 লাখ টাকা দিছে তারা। এরা বলছিল আমাকে আর মিশন চেয়ারম্যানকে ছাড়া, এই জন্যে তারা বিল পাস করছে। এরপরে আমি সৌদি আরব থেকে অনেক টাকা পয়সা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়া এটা মসজিদ করাইছি। মসজিদে হক, মসজিদে শুধু আল্লাহর ইবাদত এবং কি করার জন্য, সঠিকভাবে ইবাদত করার জন্য। মসজিদ কোনো কারো বাবার হক ন, কারো বাবার জিনিস না। আল্লাহর ইবাদত করার জন্য মসজিদের ভিতরে, আল্লাহর সঠিক ইবাদত করার জন্য মসজিদের ভিতরে মসজিদ দেওয়া হইব। মসজিদে দিনের কথা হইবে এবং সঠিক যখন মসজিদের ভিতরে সঠিক ইবাদত করা হইবে এবং কি মসজিদের ভিতরে যখন সঠিক আমল হবে, ইসলামিক সেন্টার হবে, সব কিছু হবে, তখন মুসল্লি আসবে, দিনের লোক আসবে, সব কিছু আসবে। এখন মসজিদের ভিতরে কোনো কিছু হয় না। এখানে স্বৈরাচারী, দুনিয়ার বন্ডামি, সন্ত্রাসী সব কিছু এটার ভিতরে হয়। এটা মসজিদের ভিতরে কোনো নামাজ হয় না, মুসল্লি হয় না, কোনো কিছু হয় না। এখানে বন্ডামি হয়, সাট্টামি ব্যাগ কিছু হয়, মসজিদে বসি আর এগুলো করে, আর কিছু করে না। এই হলো মুসল্লিকে কাজ করবে। এখানে মুসল্লি অনেক সময় আমরা যদি এখন বাইরে না আসি, মুসল্লি দুজনও হয় না। এখানে মুমিনার আর হলো যে ডাক্তারের ফলারা এটা মুসল্লি। এই মসজিদ করছি আমার দ্বারা, আমি চেয়ারম্যান কাকারে দিয়ে করছিলাম। এই হলো যাই আমাদের ডাক্তার বাড়ি, মজুমদার বাড়ি মসজিদ। এটা আমি করেছিলাম সব কিছু দিয়া। এখন আমি যখন হকের কথা কই, এখানে কেউ আমার কথা মানতে চায় না। এখন বমিনা বসে এগুলো করতে তোর মাথা কামবার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? মসজিদ করেছিলাম আমার কারণে, এইগুলো কথা। আমি চাই এই মসজিদে যেন ভালো কিছু হয়। আপনারা সমাজে লোক আছেন এবং কি বাংলাদেশের ভিতরে যেখানে এই ভিডিও দেখতেছেন, আমার সমাজের লোক আছে এবং যারা আছে, এটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। মসজিদের ভিতরে কোনো মুসল্লি হয় না, নামাজি হয় না, একজন হয়, দুইজন হয়, তিনজন হয়, বুঝতে পারছেন? গতকালকে হাদিস কোরআন নিয়ে এখানে কথাবার্তা হইতেছে। মানুষের বিভিন্ন হাদিস হইবে, মুসল্লি হইবে, মানুষ শুনবে, মানুষের হেদায়তের রাস্তা আসবে, দিনের কথা হইবে, সব কিছু হবে। তো এখানে মানুষ মনে করেন মসজিদে মুসল্লি আসবে, মুসল্লি ভাঙবে, সব কিছু হইবে। এবং যদি মসজিদে যদি মুসল্লি যদি নয়, নামাজি যদি নয়, তো মসজিদ দিয়ে আমার লাভ কী? যে মসজিদে যদি আল্লাহর ইবাদত সঠিকভাবে নয়, আল্লাহর সব ইবাদত যদি নয়, নামাজ যদি ঠিক মতে আল্লাহ রসুলের তরিকার মসজিদ যদি নয়, মসজিদে আল্লাহ তরিকা রসুলের তরিকা যদি মসজিদ যদি নামাজ যদি নয়, তো মুসল্লি আমার মসজিদ দিয়ে লাভটা কী? আমার মসজিদের মানিটা কি? আমার মসজিদে হইলো যাই নামাজ সঠিকভাবে হওয়ার দরকার। আমার মসজিদের ভিতরে সঠিক আবাদতের দরকার। আল্লাহ রসুল সাল্লাম কালা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সল্লু কামার আইতুমানি সল্লু। রসুল নামাজ পড়ো যেমনটি আমাকে নামাজ পড়তে দেখছো। এবং আমি যদি কোনো মসজিদে দিছি, ইসলামী সেন্টার হবো, কোরআন হাদিসের কথা হইব, সব কিছু হবো, মানুষ শুনবো, মানুষের ভালো দেখবো, সব কিছু হবো, তো এখানে মানুষ আসবো। এবং মুসল্লি যে মসজিদ হলো, প্রত্যেকটা মুসল্লি, বিভিন্ন মুসল্লি আসবো দেখবে। এবং বিভিন্ন মুসল্লিরা এখানে যখন ভালো ইবাদত হইবে, ভালো কিছু হবে, তো এখানে মুসল্লি আসবে। তো এখানে মসজিদে এই বিভিন্ন জায়গার থেকে, গ্রামের থেকে, বিভিন্ন পাড়ার থেকে, ধীরে থেকে দেখবো এনার এই মসজিদের ভিতরে বিভিন্ন ইবাদত হয়, কোরআন হাদিসের কথা হয়, দিনের ইবাদত কর, সঠিক ইমাম আছে, ভালো ইমাম আছে। তো এখানে মানুষ মনে করে মুসল্লি ব্যাংক এখানে। আমার মসজিদের মানেটা কি? আমার মসজিদের ইবাদত কোরআনটা মানেটা কি? এইগুলো যে আমার বাড়ি
এটা হলো আমার বাড়ি, এলো আমার বাড়ি, মজুমদার বাড়ি। আর এইটির সামনে এই মসজিদ করছিলাম আমরা অনেক সব টাকা ওরাই সৌদি আরব থেকে আমি টাকা দিয়ে মসজিদ করেছিলাম, এবং কি বিভিন্ন আরও জায়গার থেকে আমি টাকা নিয়ে আমি নিজেই ব্যবসা ইনকামের টাকা দিয়ে মসজিদ এটা করেছিলাম। আমি চাইছিলাম মসজিদের ভিতরে ভালো দিনই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সঠিক আবাদত করার জন্য এবং সঠিক কোরআন হাদিসের কথা করার জন্য, মসজিদের আল্লাহ রসুলের তরিকার মতো নামাজ পড়ার জন্য, তরবির নামাজ আল্লাহ রসুলের তরিকার মতো হওয়ার জন্য বিভিন্ন হাদিস কোরআন এখানে মসজিদে হবে, চলবে। তো এর মনে করেন মুসল্লি ভাঙবে, মানুষ হবে। এখন আমনে আমার গায়ে জোরে আমার থাকবো, আমনে কথা মতো এত মাস্টারি করবো, এত মাস্টারি করবো, এত করবো, এত এনে চলবো, এত এনে চালাবো, এইভাবে কোনো মসজিদ চলবে না। মসজিদ প্রত্যেকটা গরিব দুঃখী অসহায় যে আছে সবাই মসজিদ মিলি করতে হবে, এবং আমনের অহংকারে আমনের কথা মতো এটা চলবো, এখানে মসজিদ কীভাবে চলতে, এইভাবে কোনো মসজিদ চলবে না, এইভাবে মসজিদ চলতেই পারে না। মসজিদ কোনো এইভাবে চলতে পারে না। এইটা হলো যে নানকার বসন্ত যাইতে এদিকে পরে, এদিকে যাইতে পরে আমাদের বসন্তর এদিকে যাইতে পরে মসজিদটা, এদিকে সবগুলো পরে। এই হলো মসজিদের মক্তব। আজ যে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে অনেক দিন হয়ে গেছে, মাদ্রাসাতে কোনো ছাত্র নাই, কিছু নাই, কোনো কিছু নেই, আওয়ামী লীগের ফোলাফাই নেই, এগুলো দেখি কোনো কিছু নেই। মানে এক আসিল বন্ড আলাম আসিল সর্বনায়ের এই লোকে এটার মাদ্রাসা চালাইছে। একদিন ছাত্র উগোই তো বন্ধ করি রাস্তা করতো, ফলাফান হওয়ালাই করতো না, কেমনে কেন মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কই। এই হলো মাদ্রাসা অপেক্ষ করছে, বাড়িঘর করবার চাইছে, মানুষে বাড়ি করতে দেয় নাই, এখন মাদ্রাসা বন্ধ করে দিছে। এই হলো মাদ্রাসার সিস্টেম হলো এটা কারণ। আর হলো মসজিদের ভিতরে কোনো মুসল্লি না। আমরা অনেক সময় মসজিদে কোনো আজান হয় না, কোনো কিছু হয় না, মুসল্লি আইয়ে না। আমরা এখন যখন বাবাসার থেকে আসি 2জন 3জনের বেশি, আমরা যখন বাবার থেকে আসছি হয়তো আমরা নিজেরা নামাজ পড়ি, আর কোনো মুসল্লি নাই। আমি প্রায় মানুষের জিজ্ঞাসা করছি এখানে কেন এখানে মানুষ যার কান্ডারি করে, তোমরা নিজের বাড়ির লোকের যারা এটা জায়গার অপক্ষ এই মসজিদের নামে করে দিছে, তারা নিজেরাই কান্ডারি করে। এখন আমরা মুসল্লি এখানে মসজিদে অভিজ্ঞতা থেকে মসজিদ আল্লাহর আবাদত, সঠিক আবাদত করতে হইবে, ইসলামের সঠিক কথাগুলো মসজিদে তুলে ধরতে হইবে, মানুষের সমাজের কথাগুলো সঠিকভাবে কীভাবে হয়, মানুষ মুসল্লি সমাজ কীভাবে সুন্দরভাবে হয়, এই সমাজটা কীভাবে সুন্দরভাবে তুলে ধরব, এবং সমাজের মানুষগুলো কীভাবে কাছে থেকে সঠিকভাবে হইব, সঠিক আবাদত হইব, এবং মসজিদের ভিতরে সঠিক সমাজের মা বোনদেরা কীভাবে চলবো, আমাদের ভাই বেড়াদেরা কীভাবে চলবো, আমাদের আত্মীয় স্বজন কীভাবে চলবো, এই মসজিদের কথা উঠবে এগুলা। এখানে মসজিদেই ভালো একটা ইমামের দরকার, ভালো কিছুর দরকার। তো এখানে মনে করো মুসল্লি সমাজ সুন্দর হইব, আপনার ভাই বেড়া সুন্দর হইব, ফাড়া সুন্দর হইব, আপনার ঘর সুন্দর হইব, আত্মীয় স্বজনের সুন্দর হইব, সব কিছু এখানে ভালো কিছু হইব। আমি যদি কোনো মসজিদের যদি ভালো ইবাদত যদি না করি, মসজিদে যদি ভালো ইমাম যদি না রাখি, আমার সমাজ যদি সুন্দর নয়, আমার সমাজের ভিতরে যদি ভালো কালচার যদি নেওয়া হয়, তো আমরা কীভাবে আমার ছেলে সন্তানেরা মানুষ হবো, আমরা ছেলে সন্তানেরা কীভাবে নামাজ শিখবো। মসজিদের ভিতরে যদি কোনো ভালো কিছু যদি কোনো ইবাদত যদি নয়, ইমাম যদি ভালো নয়, নামাজ যদি ভালো নয়, ভালো হাদিস মাসালা যদি না শোনে, হাদিসের কথা যদি না বুঝে না শোনে, তো আমার এই মসজিদ দিয়ে লাভটা কিতা, আমার এই মসজিদে করার দরকারটা কিতা, আমার মসজিদে জায়গা দেওয়ার প্রয়োজনটা কিতা। আমি মসজিদ করছি, মসজিদ করাইছি আমার আল্লাহর ইবাদত করার জন্য, আমি ইবাদতের জন্য মসজিদ করছি। আমি কোনো দিনের জন্য, আমি কোনো মসজিদ মানুষের চেহারা যাওয়ার জন্য, দেখার জন্য, রাস্তা দিয়ে আসা যাওয়ার জন্য আমি মসজিদ করি না। এখানে মসজিদ করছি আমার মুসল্লি হবে, এখানে ভালো মুসল্লি আসবে, এখানে ভালো ইবাদত করবে, ভালো কোরআনের মাহফিল হবে, তাফসির মাহফিল হবে, সব কিছু হবে। তো এখানে আমার মুসল্লি হবে, তো এখানে সমাজ সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আখেরাত সম্বন্ধে মানুষ বুঝবে, আমার ফ্যামিলি সম্বন্ধে, ফ্যামিলি ভাই বেড়াদারা কীভাবে চলবে, আত্মীয় স্বজন কীভাবে চলতো, এই মসজিদের কাজ হচ্ছে এইটা। আমার মসজিদে যদি কোনো ভালো ইবাদত মুসল্লি আমার কোথায় থেকে আসবে, আমার মা বোনেরা কীভাবে বুঝবে, আত্মীয় কীভাবে আমার বোনেরা এই সম্বন্ধে এগুলো হাদিস কোরআন বুঝবে, কীভাবে সংসারে শান্তি আসবে। আমার মুসল্লি যদি কোনো মসজিদের যদি ভালো ইবাদত না হয়, কোনো মুসল্লি হইবে না, জীবনে আসবে না। যদি মুসল্লি আজান দিকে না থাকে, ইমাম না থাকে, ভালো ইবাদত না থাকে, ভালো হাদিস কোরআন না থাকে, ওয়াজের মাহফিল যদি না খায়, তো আমার এই মসজিদ করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের মিডিয়ার কাছে সবাই এই ভিডিও করে দেখতেছি। কালকে আমার সাথে অনেক কিছু হয়েছে এখানে, আমি চাইছি, আমি এখানে মারামারি করতে চাই না, ফিডাফিডি করতে চাই না, আমি সেই সমাজ সুন্দর, সব কিছু ভালো চাই। এই হলো কথা। সবার কাছে আমার আবেদন রইল, এই ভিডিও যেখানে যাবেন সবাই শেয়ার করবেন, সবার কাছে পৌঁছা দিবেন।